মার্চেন্ট মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভারত সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ মন্ত্রকের উদ্যোগে এমএসএমই দিবস উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি ঋষভ সি কোঠারি, সঞ্জীব কুমার কোঠারি, SIDBI এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্ত মণ্ডল, কেন্দ্রীয় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ মন্ত্রকের সেক্রেটারি ফিন্যান্স ওয়ান পাল রবীন্দ্রনাথ কে, অখিল সান্থালিয়া ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি মিস্টার আব্দুল মতলুব আহমেদ, ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব শ্রীলঙ্কার সহ সভাপতি কীর্তি গুণবর্ধনে, ফেডারেশন অব নেপালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিমরাজ ধক্কাল, জয়েন্ট ডিজিএফটি অমিত কুমার, MSME DFO কলকাতার সহ অধিকর্তা গৌতম পোদ্দার, ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অব ইন্ডিয়ার রিজিওনাল চেয়ারম্যান BD আগরওয়াল, ICICI ব্যাংকের রিজিওনাল হেড নিধি বোথরা, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্রেটারি জেনারেল SM আব্দুল কালাম আজাদ, বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী দিন প্রমুখ। ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক এবং তার বিপুল সম্ভাবনার কথা বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে বলেন ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IBCCI এর প্রতিষ্ঠাতা সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI এর প্রাক্তন সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ। ওয়ার্ল্ড MSME ডে সারা পৃথিবী স্মল এন্টারপ্রেনার জন্য চিন্তা করছে, ভাবনা করছে কী করে এদেরকে অভাব থেকে রিচনেসে নিয়ে আসা যায়। আমরাও বাংলাদেশ থেকে ভারত এসেছি। ভারত MSME-তে আমাদের থেকে অনেক এগিয়ে আছে। তাদের থেকে কিছু গুড প্র্যাকটিস আমরা বাংলাদেশ এবং অন্য রিজিয়নাল কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া যায় কি না, এটা নিয়ে আমরা আলোচনা করছি। আমি খুশি যে আজকের দিনে আমরা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সাথে কাজটা এগোনোর ব্যবস্থা করেছি। বাংলাদেশ ভারতের যে ব্যবসা বাণিজ্য আছে সেটা বেশিরভাগই ভারতের পক্ষে, মানে আমরা যদি ভারত থেকে 14 থেকে 16 বিলিয়ন ডলার আমদানি করি, আমরা রপ্তানি করি অ্যারাউন্ড $2 বিলিয়ন। তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কারণ আমরা বেশিরভাগ আইটেমে আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল। আজকে যদি ভারত থেকে আমরা না আনতাম তাহলে অন্য দেশ থেকে আনলে আরও অনেক বেশি দাম পড়তো। আজকে আমি বলবো সেফলি যে আমাদের যে এক্সপোর্ট পোটেনশিয়ালগুলো আছে ওয়ার্ল্ডে, সেটা ভারতের র মেটেরিয়ালস আমাদেরকে অনেক হেল্প করছে। এখন আগামীতে আমরা কোন আইটেম নিয়ে করতে পারবো, অফকোর্স আমরা টেক্সটাইলে কোলাবোরেশন আমাদের চলছে এবং টেক্সটাইলে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো আছে সেগুলো আমরা অনেকাংশে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা যে দেখতে পেলাম MSME ডেতে যে ভারতের যে হ্যান্ডলুম প্রোডাক্টস এবং তাদের যে অর্গ্যানিক কেমিক্যালস আছে, কালার আছে, এগুলো আমরা কোলাবোরেট করে দুই দেশই উপকার হতে পারবে, এটা আমি দেখতে পাচ্ছি। তারা ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করেন। ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তারা। রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।